নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝিঙে আর মটর ডাল দিয়ে তৈরি করে দেখাবো অনেক পুরনো, মুখে লেগে থাকার মতন একদম ইউনিক, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা যেহেতু খুব অল্প তেল দিয়ে তৈরি হয়ে যায়, সেজন্য এই রেসিপিটা গরমকালের জন্য একদম উপযোগী। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। তো রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে। কড়াইতে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে ওঠার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি নুন। এখানে 500 গ্রাম ঝিঙে মাঝারি পিস করে কেটে রেখেছিলাম। ঝিঙেটাকে দিয়ে মিডিয়াম আঁচে 4-5 মিনিট সময়ের জন্য বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে সবজির কাঁচা ভাবটা চলে যায়। তবে ঝিঙে কিন্তু সেরকমভাবে ভাজা যাবে না, কারণ ঝিঙে যেহেতু জলীয় সবজি, ঝিঙে কিন্তু জল ছাড়বে। তবুও ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙেটা একটু কষানো হতে থাকুক। এদিকে দেখুন, হাফ কাপ মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডাল খুব ভালো করে ভিজে গেছে। এবার এটাকে বাটবো। তো বাটার জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতে বাটতে পারেন। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন আদার টুকরো। কোনো রকম কোনো জল ছাড়াই ডালটাকে একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। ডালটাকে একটু সময় আগে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন ডালটা একটু নরম হয়ে যাবে। আর কোনো রকম কোনো জল ছাড়াই কিন্তু ডালটা একদম শুকনো করে বাটা হয়ে যাবে। এই রেসিপির জন্য ডালটা একদম শুকনো করে বাটাটা খুবই জরুরি। ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদ। এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফেটানো হবে, বড়াগুলো কিন্তু ততই নরম হবে আর খেতেও ভালো হবে। তো এখানে আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দেখুন একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে নিয়েছি 1 চামচ। তার সাথে 1 চামচ পোস্ত, সামান্য পরিমাণে নুন, একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো। এই সব কিছুকে অল্প জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি। সর্ষে বাটতে গেলে অনেক সময় তিতকুটে হয়ে যায়, সেজন্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি। সমস্ত প্রিপারেশন করতে করতে ঝিঙেটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে ঝিঙেটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। জলটা যখন একদম টকবক করে ফুটে উঠবে, তারপরে এখানে মটর ডালটাকে, মানে বেটে রাখা মটর ডালটাকে এরকমভাবে বড়া শেপ করে দিয়ে দিতে হবে। এই বড়াগুলো যেহেতু ভাজা হবে না, জলের মধ্যে সেদ্ধ হবে, সেজন্য এই রেসিপিটার নাম ঝিঙের জল বড়া। এইভাবে করে দেখবেন একদম অল্প তেল দিয়ে হয়ে যায়, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আমি মটর ডালের বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে করে বড়াগুলো সেদ্ধ হয়ে যায়। আমি আবারও বলছি, ডালটা বাটার সময় একদম শুকনো করে বাটবেন। ডালটা যেন পাতলা না হয়ে যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখবেন বড়াগুলো কিন্তু ভেঙে যাবে না। তো 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিয়ে একটুখানি হালকা করে নাড়িয়ে তারপরে আরও 3-4 মিনিটের জন্য একদম কম আঁচে আমি ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে বড়াগুলো কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর এগুলো ভেঙে যাবে না। এবার এখানে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। আর মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একসাথে। এটা দারুণ হয় খেতে, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। মিডিয়াম আঁচে 4-5 মিনিটের জন্য আমি সব কিছুকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার দেখুন একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি। আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে করে দেখবেন, একটা বড়াও কিন্তু ঘেঁটে যাবে না আর খুবই ভালো টেস্ট হবে এই রেসিপিটার। তো রান্নাটা হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না আর এই ধরনের রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো সেজন্য আমি হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আর এটা খুব বেশি শুকনো হবে না, একটু ঝোলঝোলি হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা দারুণ লাগে এই রেসিপিতে। কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে সর্ষের তেলের ঝাঁঝালো ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালো করে বসে যায়। তারপরেই পরিবেশন করব একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে। তো এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে করে দেখবেন, দারুণ হবে খেতে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।